নমস্কার সবাইকে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 189তম দিন, অর্থাৎ জুলাই মাসের 7তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠেই তোমাদেরকে বললাম আমি গুড মর্নিং। তারপরে আর কি ল্যাদ খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কারণ আমি যাব এক জায়গায়। আর কি ল্যাদ খাওয়া কমপ্লিট হলো, বাইরে বৃষ্টিও পড়ছিল, স্নান টান করে চলে আসলাম। আর কি ঠাকুরের পোশাক পরে নিলাম, ফুলে তালাটা তো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করলাম। আর জগন্নাথ বলরাম সুভদ্রা যেহেতু রথযাত্রা ছিল, সেহেতু তাদেরকে একটু ফুল দিয়ে দিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হাটটাও দেখো সেরকমভাবে বসেনি, যেহেতু বৃষ্টি পড়ছিল, রোদ উঠেছে। দেখো কি সুন্দর লাগছে রোদটাকে, অনেকদিন পর দেখলাম। যাই হোক, টোটো করে চলে গেলাম মেন জায়গায়। সেখান থেকে আবার টোটোতে উঠে দেখো কতগুলো রথ দেখতে পাবে রাস্তায় কিন্তু। হ্যাঁ, আবার টোটো করে উঠে চলে গেলাম তোমার পেট্রোল পাম্পের এখানে। দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। যাই হোক, আবার চলে গেলাম টোটো করে। বৃষ্টি পড়ছিল, আমি সেখানে দাঁড়িয়েছিলাম আরেক জায়গায়, কি বলবো। তারপরে এই যে মায়ের মন্দিরে এসে একটু বসেছিলাম, সবাই প্রণাম করছিল মায়ের মন্দিরে। আর কি মায়ের মন্দিরে একটু প্রসাদ পেয়ে গেলাম। তারপরে যাই হোক, আমার মেন জায়গায় যেখানে আমি যাব সেখানে আমি চলে গেলাম। প্রচণ্ড ভিড়। তুলসীর মালা কিনলাম। তুলসীর মালাটা জানিও কেমন হয়েছে। যাই হোক, তারপরে দেখো এখানে তিলক কাটছে। যাই হোক, তিলক কাটলাম। একটা মায়ের কৃষ্ণ মন্দিরে যাচ্ছে আর তিলক কাটবো না, তা কখনো হয়? যাই হোক, কত ভিড় দেখো এখানে। ওটা রাধা গোবিন্দ মন্দির আমাদের এখানে তপনের ফেমাস। তো ওখানে গেলাম, কত সুন্দর করে সাজিয়েছে ওটা। যাই হোক, ওটা বাহির পথ। যাই হোক, প্রবেশ পথে ঢুকলাম ওইভাবেই আস্তে আস্তে। তারপরে এই যে মহিলা প্রবেশ পথে ঢুকলাম, কত ভিড়। একবার করে বাস দিয়ে উঠাচ্ছে, একবার করে ঢুকতে দিচ্ছে। যাই হোক, এটা একটা শিবের মন্দির, এখানেই প্রচণ্ড ভিড়। যাই হোক, এটা হচ্ছে কত কিছু দেখো আছে, সেখানে একটু প্রণাম করলাম। তারপরে এই যেটা দুটো জগন্নাথ, দুটো বলরাম, দুটো সুভদ্রা। দেখো কত এখানে, মানে কি বলবো, এত সুন্দর দেখতে লাগছে। তারপরে হচ্ছে এটা কালীর। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। কত ভিড় দেখো। এখান থেকে দুটো সরার স্লিপ কেটে নিলাম। এই যে 3টা রথ আর কি, একটা শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ বলি কেন, একটা জগন্নাথ দেবের, একটা হচ্ছে সুভদ্রার, আর একটা হচ্ছে বলরামের। তারপরে এই 3টে জিনিস কিনে নিলাম। কিনে নিয়ে একটা একটা করে সব রথে বেঁধে দিলাম আর কি। তারপরে এই যে ইয়েটা নিয়ে নিলাম, সুতাটাও বেঁধে নিলাম। কত গরম লাগছিল ওখানে, বিশ্বাস করো, এত ভিড়। তারপরে আর কি সরাভোগের ওখানে চলে গেলাম, সরাভোগ নিয়ে নিলাম। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে গেলাম আর কি। এখানে চলছিল লটারি। যাই হোক, কাটলাম কিন্তু হলো না। ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। এই জিনিসটা খেলাম, এত সুন্দর মানে বলা বাহুল্য। তারপরে নটকা নিলাম। রথের মেলা যাচ্ছে, নটকা নিয়ে মতো কখনো হয়? তো একটা নটকা নিলাম টেস্টের জন্য। তারপরে আবার কেরি ব্যাগের নটকা নিয়ে আবার 3টার মতো নিলাম খাওয়ার জন্য। এটা নিলাম মায়ের জন্য ব্যাগটা। যাই হোক, এখানে যাচ্ছিল রথ। দেখো রথ টানার জন্য কত মানুষের ভিড়। একটা রথ টানলাম। তারপরে আর এই দেখো রশি, এই যে এটা তোমার বলরামের রথ। তারপরে রশি টানলাম সেইভাবেই। এটা হচ্ছে আসছে আর একটা জগন্নাথ দেবের রথ। প্রত্যেকটা রথ টেনে সবাই যেয়ে আর কি। তারপরে এই যে এটা খেলাম। এটা খেতে হেভি ছিল, কিছু বলার নেই, এত সুন্দর ছিল খেতে। তারপরে ফুচকা খেলাম। যাই হোক, ফুচকা খেয়ে দিয়ে তারপরে এটা খেলাম, তালের শ্বাস। এটা আমার খুব খেতে ভালো লাগে। তারপরে এই যে জিলাপি খেলাম। তারপরে আর কি বাড়ি ফেরার পালা আবার। দেখো রাস্তায় কত রথ। যাই হোক, রথটাতে করে বাড়ি ফিরলাম। তোমাদেরকে আবার বেরিয়ে গেলাম বাড়ি থেকে আর কি। এখানে আমার স্টুডেন্টের মামার বাড়িতে ছিল, মনসা পূজা ছিল, সেখানে ভোগ টোক খাওয়ার ইনভিটেশন ছিল, সেজন্য তারপরে খই দিল, তারপরে খিচুড়ি দিল, তারপরে চাটনি দিল। খেয়ে দিয়ে তারপরে লুচি দিল, পায়েস দিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে গেলাম ঘোষ মেডিকেলে, মায়ের ওষুধ নিলাম। তারপরে বাড়ি ফিরলাম। তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।